গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালটা এত সুন্দর, মানে এত ঝলমলে রোদ্দুর। আর কালকে রাত্রিবেলা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে। তোমাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে নাইটিগুলো সব মেশিনে ঢুকে গেছে, তারপরে নতুন নাইটি নিয়ে আমাকে পরতে হয়েছে। তো আমি মোটামুটি ওই খান দশেক নাইটির মধ্যে চলি, কিন্তু 5 দিন হয়ে গেছিলো মেশিন চালানো হয়নি। আর দিনে আমি দুবার করে নাইটি পাল্টাই, ওর জন্য সবকটা নাইটি চলে গেছিলো মেশিনের মধ্যে। তার মধ্যে আমি একটা হলুদ রঙের কাপ্তান পরছিলাম, কয়েকবার হয়তো দেখেছো, 2-3 বার পরেছি। ওটা আমি বাতিল করে দিয়েছি, কারণ আমি কাপ্তান জিনিসটা একদমই পছন্দ করি না। তার উপরে কি মনে হয়েছিল নিয়ে নিয়েছিলাম, কিন্তু ওই যে পছন্দ যেটা করি না 2-3 বার পরার পরে আর ভালো লাগেনি। তো তার জন্য আরও 10টার জায়গায় 9টা হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখো আমার সমস্ত নাইটিগুলো কিন্তু দড়িতে মেলে দিয়েছি। আর ছোট ছোট যে জামা প্যান্টগুলো, বিশেষ করে আমার মেয়ের, ওগুলো কিন্তু দড়িতে না মেলে স্ট্যান্ডে মেললে বেশি সুবিধা হয়, ছোট ছোট যেগুলো। কিন্তু নাইটি, শাড়ি, সায়া, সোমনাথের জামা, এগুলো আবার দড়িতে মেললেই সুবিধা হয়। তো আমার এখন দুটোই কাজে লাগে, দড়িও কাজে লাগে, স্ট্যান্ডটাও কাজে লাগে। আমার খুব সুবিধা হয়েছে জামা কাপড় মেলতে। জানো তো বন্ধুরা, আমার ওই পুরনো দিনের ব্লগগুলো দেখছিলাম 4-5 বছর আগের, তখন জামা কাপড় মেলাগুলো দেখছিলাম। আমার পুরনো ভিডিও চালিয়ে দেখলাম যে সেই উঠোনে মেলছি, ছোটো মার দরজায় মেলছি, তারপরে সেই আমার কলপাড়ের ওখানে একটা দড়ি টাঙানো ছিল, ওখানে মেলতে মেলতে বলছি আমার তো জামা কাপড় মেলার জায়গা বেশি নেই, এরকম। যাই হোক, আমি মাঝে মাঝেই কিন্তু আমার পুরনো ব্লগগুলো দেখি। তোমরা কি দেখো আমার 4-5 বছর আগের পুরনো ব্লগগুলো? মাঝে মাঝে দেখবে, যখনই মনে হবে আমাদের মন্দিরাদি বোধহয় পাল্টে গেছে, তখনই আমার পুরনো ব্লগগুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে তোমাদের মন্দিরাদি একটুও পাল্টায়নি। হ্যাঁ, তোমরা একটা কথা বলেছো যে দিদি পুরনো ব্লগে দেখি তুমি কত আস্তে আস্তে কথা বলতে, এখন এত জোরে জোরে কথা বলো কেন? এই কথাটা, এই কমেন্টটা পড়ার পরেই আমি গেছিলাম পুরনো ভিডিওগুলো দেখতে। তারপরে গিয়ে লক্ষ্য করলাম সত্যিই তো, আমি 4-5 বছর আগে বড্ড আস্তে আস্তে কথা বলতাম তোমাদের সাথে, এখন বোধহয় একটু হুটোপাটা করে কথা বলি। কি জানি, হবে হয়তো, মানুষের জীবন, মন কখন কি হয় বলো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ছাদে জামা কাপড় মেলে চলে এসেছি নিচে। আর তার সাথে কিন্তু এখানে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম। 2-3 দিন করা হয়নি, তাতেই মনে হচ্ছে 1 মাস করা হয়নি, এত নোংরা হয়ে গেছিলো। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল করব আজকে সেই কারণে। আর পাশে বসিয়েছি ম্যাগি, মটরশুঁটি দিয়ে সিদ্ধ খাবো। আহা কি লাগে খেতে! এই যে শীতকালে ম্যাগি মটরশুঁটি দিয়ে একেবারে অমৃত, জানো তো। আমি কিন্তু আজকে অনেক দিন পর ম্যাগি খাচ্ছি। তোমরা কিন্তু কেউ বলবে না দিদি ম্যাগি খাচ্ছ, এটা তো শরীরের জন্য ক্ষতি। আরে বাবা, আমি আজকে বহুদিন পর খাচ্ছি। আমার মেয়েও রেগুলার ম্যাগি খেতে চায় না। ম্যাগিটা আমি ছোটোবেলায় রোজ খেতাম, একটা বয়স ছিল যখন, সময় ছিল 7, 8, 9-এ পড়তাম যখন, রেগুলার ম্যাগি খেতাম 2 বেলা করে, সকাল সন্ধে, নালে আমার চলতোই না। কিন্তু এখন আমি অনেক দিন পর পর খাই, বুঝলে। বিয়ের পরে পরেও অনেক খেয়েছি, কিন্তু এখন আমি অনেকটা করি আর কি। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, একেবারে লোভনীয় বলো। তো বরমশাইকে ব্রেকফাস্ট দিয়েছি, ওর পাশে বসেই খেয়ে নেবো এখন। গলায় কি ঢুকলো কি জানি তোমাদের সাথে গল্প করতে করতে। তো দেখো এখানে কিন্তু আমার ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে। এবার ডিমটা ভালো করে ছুলে নেব। আর নুন দিয়ে সিদ্ধ করেছি, ভালোভাবেই সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আজকে সব ডিমগুলো। এই ডিম সিদ্ধ করে ঝোল করব বলে যখন খোসাটা ছাড়াই না, কোনো ডিম যদি খোসা ছাড়াতে গিয়ে একটু খাবলা খাবলা হয়ে যায়, আমার রাগে মাথা গরম হয়ে জাস্ট বিভৎস রেগে যাই আমি, প্রচণ্ড নিজের উপরে রেগে যাই। কেন এরকম হলো, কেন হবে এরকম? আমি ওই খোটা খোটা টাইপের ডিম সহ্যই করতে পারি না। কি সিদ্ধ খাওয়ার জন্য বা ডিমের ঝোলের ডিম তো একদমই নয়, একদম গোটা গোটা আস্ত আস্ত গোল গোল ডিম থাকবে, সেটা দিয়ে ঝোল খাবো, শান্তি।
আর এদিকে দেখো আলু আর পটল কেটে নিয়েছি। আজকে আমি প্রথমবার আলু পটল দিয়ে ডিমের ঝোল করব। এর আগে করেছি অনেকবার, আলু ফুলকপি দিয়ে করেছি, আলু দিয়ে গাটি কচু দিয়ে করেছি, আলু দিয়ে বেগুন দিয়ে করেছি, কিন্তু আলু পটল দিয়ে কখনো করা হয়নি। শুনেছি আলু পটল দিয়ে নাকি ডিমের ঝোল করা যায়, খুব ভালো হয়। সেটা আজকে আমি না করলে জানতেই পারতাম না যে ডিমের ঝোল আলু পটল দিয়ে এত টেস্ট হতে পারে। আজকে ডিমের ঝোলটা হয়েও ছিল, মানে সাংঘাতিক টেস্ট হয়েছিল। তো দেখো এখানে ভাজতে গিয়ে আবার একটা ডিমের কুসুম একটু বেরিয়েও গেল। ওটাই সব থেকে বড় আছে তো? কত? কত হচ্ছে? কত হচ্ছে? কি 350 করে? 1 কিলো 300? ওরে বাবা, তো বিশাল হয়ে যাচ্ছে দাম। 350 আর 300 দাম হচ্ছে 105 টাকা। আচ্ছা 300 তাহলে হচ্ছে 300 টাকাই দেবো, 90 টাকা নেই। আরে পারবো না, আমি ফালতু মাছ বেশি না। ফালতু মাল 350 নিও। পাবদা কত করে? 30 টাকা। পাবদার সাইজ কেমন গো বড় মা? ও বড় মা, পাবদার সাইজ কেমন? দিশি পাবদা, কোন দিশি পাবদা? বললাম তো একেবারে 30 টাকা সব নেব না। না 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 না, ছোট পাবদা খাবো না, খাই না। 50 টাকা পাবদা বাজারে, 20 টাকা ভাবি কি বেশি নিচ্ছি নাকি? দাম করো খালি। তুমি এই বড়টা কাটো। 40 টাকা খবর, কোন 40 এরকম কোথাও বিক্রি হয় না। আমার দেখো তো গাড়ির চাবিটা মনে হয় ইয়েতে রেখেছি। 350 টাকা দেবো, কাটো। দেখি লম্বা লম্বা রাখলেও তো হয় পিসগুলো। তোমাকে নাও না কাজে। কই সব এখানে? তেল নেই? তেল থেকে যেটা ফেলতে হয় সেটা ফেলে দিয়েছো? হ্যাঁ, এনাও 150 টাকা ফেরত দেবা। 100 নিয়ে ঢুকেছে, জনি যদি দেখে ব্যাস একদম চিৎকার করে। বন্ধুরা এখানে দেখো ভাত উপর দিয়ে দিলাম, আর মাছটাকে ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। ঠিক আছে, দেখো ধুয়ে নিয়েছি সুন্দর করে। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। জ্যান্ত কাতলা, কালকে করবো রান্না। কি দিয়ে করব সেটাই এখনো পর্যন্ত ঘরে কোনো সবজি নেই।
আর আমি আর মাছের ঝোলে কোনো সবজি দিতে খুব পছন্দ করি। আর এখানে ডিমের ঝোলটা আর একটু ফুটবে, তারপরে নামাবো, নামিয়ে তারপরে দেখাচ্ছি একবারে। হ্যাঁ, বন্ধুরা এই হচ্ছে আমার গরম গরম আলু পটল দিয়ে ডিমের ঝোল। ঠিক আছে, কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। আর এবার আমি গ্যাসটা মুছে স্নান করতে যাব। স্নান টান করে ছাদে গিয়ে ফুল তোলার সময় তোমাদের সামনে আসছি। স্নান হয়ে গেল, স্নান টান করে এই এখন ফুল তুলতে যাচ্ছি ছাদে। আজকে দোকানে যেতে হবে। স্নান করে এই নাইটিটা পরলাম, কচি কলা পাতা কালার, কচি কলা পাতা কালার একটা নাইটি এতদিন পরছিলাম। এই নাইটিটা এবার আজকে বাতিল করব। এই যে এইটা রং উঠে গেছে না কচি কলা পাতা কালারটা, যদিও এটা উল্টো দিক। এই যে এইটা তবুও দেখো কালার ফেড হয়ে গেছে, তো ওই জন্য এইটা পরবো এখন, ওইটা বাতিল করে। চলো ফুলটা তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে আজকে একটা বই দেখব, জিৎ আর কোয়েলের শেষ থেকে শুরু। আমি দেখিনি কখনো বইটা, ওই দেখলাম ইউটিউবে অ্যাডভার্টাইজ দিচ্ছিল, সেখানে গিয়ে কমেন্ট পড়লাম। কমেন্টে দেখি পাবলিকে কমেন্ট করেছে খুব কষ্টের, খুব কষ্টের, 2025-এ কে দেখছো, খুব কষ্টের। তো ব্যাস মন চলে গেল, আজকেই দেখব। ওটা দিয়েছে হচ্ছে জি5-এ। আমার তো সব রিচার্জ করা, জি5, হইচই, হটস্টার, নেটফ্লিক্স, তারপরে অ্যামাজন প্রাইম, ক্লিক, দুনিয়ার জিনিস, তারপরে আড্ডা টাইমস, দুনিয়ার ওটিটি প্ল্যাটফর্ম রিচার্জ করে রেখে দিয়েছি। যখন যেটাই পারবো তখন সেটাই দেখতে শুরু করে দিই। ঠিক আছে, চলো ফুল তুলে নিই। তোমরা এই আওয়াজটা শুনতে ভালোবাসো তো, কমেন্ট করেছো, ওই জন্য ফুল ছেঁড়ার সময় কথা বলবো না, তোমরা শান্তিতে আওয়াজ শোনো।
এই ফুলের সাজিটা নিয়ে যা না, আমি জামা কাপড়টা তুলি। ফুলের সাজিটা নিয়ে যা, আমি জামা কাপড় তুলবো। আয় আয়। এটা একটু নিয়ে যা, আমি জামা কাপড়টা তুলে আনি। যা ঘরে যা, হাত কাটিস না। ওইখানে এইখানে ধর, এইখানটা ধর, ওইখানে ধরবি না কোনোদিনও, এইখানে হাত কেটে যায়। যা। জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। সন্ধ্যাবেলা যে ভাঁজ করবো হবে না, আজকে দোকান যেতে হবে। দুদিন ধরে দোকান যাবো করে যাওয়া হচ্ছে না। কতগুলো অর্ডার পড়েছে, অর্ডারের শাড়িগুলো আনতে হবে, বেডশিটগুলো আনতে হবে। লাইভে না হয় কালকে আসলেও হবে, অসুবিধা নেই, কিন্তু দোকানে আজকে যেতেই হবে। তেল নুন লঙ্কা নিয়ে আসলাম, ভাত বাড়বো। দাঁড়াও মেখে নিয়ে আগে, তারপরে আসছি। 2 হাত দিয়ে হাঁড়ি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব বের করতে হবে, বুঝলে? তো বন্ধুরা, এই যে পটল ভাতে মাখা, ঠিক আছে, পটল ভাতেটা মেখে নিলাম। আর এদিকে গন্ধরাজ লেবু কাটা হয়েছে, আর তার সাথে এই যে ডিমের ঝোল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করব। কি গো, চলো। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। এখন টাইম হচ্ছে বিকেল 5টা। আমি উঠলাম, বই দেখছিলাম না, শেষ থেকে শুরুটা দেখিনি। ওটা জি5-এ চালাতে গিয়ে দেখি আমার জি5-এর সাবস্ক্রিপশনটা শেষ হয়ে গেছে এই মাসের। তো এই মাসে আর রিচার্জ করবো না, সামনে ঘুরতে যাওয়া আছে, ডিসেম্বর মাসে ফিরে এসে তারপরে না রিচার্জ করব। তো তারপরে সময় কাটছিল না, কি করি। তারপরে হঠাৎ করেই ইউটিউবে একটা ট্রেলার দেখলাম, শ্রীকান্ত ওয়েব সিরিজের ট্রেলার। ওটা অনেক আগে হইচইতে আমি দেখেছি থাম্বনেলটা, বাট মনে হয়নি যে ভালো হবে, ক্লিক করতে ইচ্ছে করেনি। তা ওই ট্রেলারটা দেখে এত ভালো লেগে গেছে, আর মুভিটা চালিয়েছি, এত মানে ওয়েব সিরিজটা এত ভালো লেগেছে। তো যাই হোক, এখন শ্রীকান্তটাই দেখছি। এখনো 2টো বাকি রয়েছে, 5 নম্বরে রয়েছি, 9-এ গিয়ে শেষ হবে। 4টে রয়েছে এখনো বাকি, কমপ্লিট করতে পারবো না। এখন সোমনাথকে চা দেবো, চা দিয়ে রেডি হয়ে দোকানে যাব। দোকান থেকে এসে তো আবার ব্যস্ত, খাওয়া দাওয়া, বিছানা করা, এই সেই, মানে সেই রাতে গিয়ে কমপ্লিট হবে। আসছি পরে, সোমনাথকে চাটা দিয়ে আমি রেডি হই, অন্ধকার হয়ে যাচ্ছে, বেরোতে হবে। একটু সাজুগুজু করে নিয়েছি আজকে, যদি রিলস করতে লাগে, জানি না আদৌ করবো কিনা। তোমাদের অর্ডারের জিনিসগুলো তুলবো এটুকু জানি, আর যদি বেডশিট শাড়ি নতুন কিছু এসে থাকে তাহলে 2-1টা রিলস করে আনবো রাত্রিবেলা পোস্ট করার জন্য 11টার পর। নেল পালিশ পরলাম আজকে, প্রায় 10 দিন পর নেল পালিশ পরেছি। 10 দিন ধরে সাদা সাদা আঙুলগুলো দেখছিলাম, ভাল লাগছিল অনেকদিন পর। ওরকম সাদা সাদা আঙুল লাস্ট তো ছোটবেলায় দেখেছি, তারপর তো দেখা হয়নি। আজকে এই চুড়িদারটাই পরলাম, এটা আজকে পরে আসি, তারপরে এটা কাচতে নামিয়ে দেবো। আজকে নিয়ে 2বার পরা হয়ে গেল। দোকানে যাবো বলে আর কাচছিলাম না। আর এখানে আমার সোনামা বসে বসে হোমওয়ার্ক করছে। একটু পরেই ম্যাডাম পড়াতে আসবে, তো ম্যাডাম যেগুলো হোমওয়ার্ক দিয়ে গেছে সেগুলো করছে। আর এই দেখো দিদা এসেছে, এখানে দিদা বসে আছে, সার্বজনীন দিদা, মানে সবার দিদা। মানে এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কেমন ঠুসে দিলে আপনারা বুঝবেন, কিন্তু আমি বুঝে গেছি। তোমার আগের জন্য কি চলো বন্ধুরা,
চশমা ভাই বুঝেছো, একজনা কমেন্ট করেছিল অনেকদিন আগে, কি তুমি হচ্ছে মাদার টেরিজা, কি বেশ বলেছিল তোমাকে? এই যে সবাই এত ভালোবাসে, আমি সবাইকে এত ভালোবাসি, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জিনিস, আবদ্ধ রাখার জিনিস না। এই হলো সব থেকে জঘন্য জিনিস, চশমাটা পরে নিলাম। মোটেও না, তোমার ড্রেসের সাথে ম্যাচ এই চশমাটা। ওটা তাহলে আমাকে আর এই যে ব্যাগ, পায়েলের ব্যাগটা খুব ইউজ করতে মন ছটপট করে, কিন্তু থাক, ওটা ওই যেদিনকে রওনা দেবো, মোটেও না, একটু না যেদিনকে রওনা দেবো সেদিনকে ওই নতুন ব্যাগটা বের করবো পায়েলের। ওটা তোদের ঘরে গরম, আমাদের ঘরে গরম তো, এসি মেসি আর চালাচ্ছি না, কদিন ধরে এসি বন্ধ আমাদের। বিশাল সাশ্রয় করছে। হ্যাঁ, ঘুরতে যাবো না? এটা লাইট নেই তো আমার। ঘুরতে যাবো না, চলো বেরিয়ে পড়ি। চলো আমরা সবাই শ্রী শ্রী আফগানি মায়ের আরো উজ্জ্বল পূজা করি। এই উৎসবের দিনে আমাদের কোনোভাবেই ডেঙ্গুর কথা ভুলে গেলে চলবে না। কি মুশকিলে পড়েছি বন্ধুরা, আমি কি আর বলি তোমাদেরকে। ভুলটা অ্যাকচুয়ালি আমারই হয়েছে, ভুলটা সোমনাথের নয়, ভুলটা কারণ নয়, ভুলটা আমারই হয়েছে। আমার উচিত ছিল দোকানে আসার আগে একবার দোকানে ফোন করে শুনে নেওয়া যে আজকে দোকান খোলা আছে কিনা। এতটা রাস্তা আমরা গাড়ি চালিয়ে আসলাম, এতটা মানে পথ বাড়ি থেকে দোকান পর্যন্ত, এসে দেখি দোকান বন্ধ। কেন না, এই যে দোকানের সামনে হয়েছে বড় পুজো, মানে রাসের মেলা, পুজো নয় রাসের মেলা। হ্যাঁ, এটাও পুজোর মধ্যেই পড়ে অবশ্য। তো এখন রাসের মেলার কারণে দোকান বন্ধ, রাস্তাঘাট সব বন্ধ। তো আমাদের এখন এখান থেকে অগত্যা আবার বাড়ির রানাঘাটের দিকে ফিরে যেতে হবে। তো সে কারণে সোমনাথকে বললাম যে মেলার কারণে যখন দোকান বন্ধ তো ফিরে যাব শুধু মুখে, চলো তোমার সাথে মেলা থেকে ঘুরেই আসি। তো এই দোকানের সামনেই মেলা হচ্ছিল, তো আমরা মেলাতে চলে এসেছি। আর মেলাতে এসে বেশ ভালোই লাগলো, কারণ এটা বলতে পারো বিয়ের পরে প্রথম সোমনাথের সাথে রাসের মেলায় ঘুরতে আসা। আর আমি আগে কখনো রাসের মেলাতে আসেও নি, এই প্রথমই আসলাম। আর বেশ ভালো লাগলো এসে, খুব ভালো লেগেছে, কারণ প্রথমবার তো বরের সাথে একটু অন্যরকমই লাগলো। এর আগে তো কত রকম মেলায় নিয়ে গেছে সোমনাথ আমাকে, নদিয়া মেলা, বই মেলা, বাট রাসের মেলায় কিন্তু প্রথমবার। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আমি কখনো আসিনি, আর এত বড় করে রাসের মেলা আমাদের রানাঘাটে তো হয়ও না, তো আমি আসবোটাই বা কী করে বলো। তো সে কারণেই বললাম যে প্রথমবার, আর তাও আবার আমার বরের সাথে। তো দেখো তো আমরা দুজনা মিলে কি সুন্দর গুটি গুটি পায়ে এখন যাচ্ছি, দর্শন করব। আর তোমাদেরকেও অবশ্যই দর্শন করাবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ডেকোরেশনটা অসাধারণ করেছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, মানে এত মিষ্টি লাগছিল চারিদিক, কি বলবো তোমাদেরকে। সাজসজ্জা, ঠাকুরের এখানকার ডেকোরেশনটা, মানে মুখখানা দেখো ঠাকুরের এত সুন্দর করেছে, আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। মানে কৃষ্ণ তো কৃষ্ণই, সত্যিকারের কৃষ্ণ মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে সামনে, এত সুন্দর লাগছিল। তো এই রাসের মেলা থেকে তারপরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ঘুরেছি, মেলার মধ্যে বেশ কিছু কেনাকাটাও করেছি। তোমাদের সাথে কিছুটা পারলে শেয়ার করব, যেটুকু পেরেছি ভিডিও করেছি আমি। দেখো মুখখানা এত সুন্দর করেছে, আমি কাছ থেকে তোমাদেরকে ওই জন্য দেখালাম, আমার ভীষণ ভালো লাগছিল। তো এখানে দেখো ডেকোরেশনটাও এত সুন্দর করেছে। তারপরে রাসের মেলায় বেশ কিছুক্ষণ ঘুরেছি, কয়েকটা জিনিস কেনাকাটা করেছি, তোমাদের সাথে দেখাবো। আর দু একটা জিনিস খেয়েওছি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো একটু একটু করে, আমি আবার পরে এসে তোমাদের সাথে কথা বলছি।
আমি কি খুব আনন্দ করে মজা করে এটা খাচ্ছি? না, তোমাদের ভুল ধারণা। আমি একদমই আনন্দ করে মজা করে এটা খাচ্ছি না। আমি একদমই পছন্দ করি না, কিন্তু পেয়েছিল আমার প্রচণ্ড খিদে, মানে এত খিদে পেয়েছিল কি বলবো তোমাদেরকে। আমি তো সেই দোকানে মানে সেই দুপুরবেলা করে বাড়ি থেকে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে বেরিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম দোকানে যাব, দোকানে গিয়ে চা বিস্কুট খাবো, যেমন খেয়ে থাকি আর কি। কিন্তু দেখি দোকান বন্ধ। তো দোকান বন্ধর জন্য আমি দোকানে গিয়ে চা বিস্কুটটাও খেতে পারিনি। তারপরে কি করব, মেলা থেকে এসব ব্যাং চ্যাং খেয়ে পেটটা ভরাতে হয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে মথুরা কেক দেখতে পেলাম, মথুরা কেক নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য, প্রচণ্ড ভালোবাসে। আর ওর জন্য কিছু সাজার জিনিসও নিয়েছি, সাথে নেমকিও নিয়েছি। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, দিয়ে একদম সোজা রানাঘাটের দিকে যাব। আর ওই যে তোমাদেরকে বললামই, আজকে আমাদের অনেকটা লস হয়ে গেল, কারণ আমি দোকানে আসবো বলেই বেরিয়েছিলাম। রিলস করতাম, বেডশিট এসেছে, শাড়ি এসেছে, তো বেডশিট শাড়ির উপরে রিলস করব ভেবেছিলাম। তারপরে তোমাদের কিছু শাড়ির অর্ডার ছিল, বেডশিটের অর্ডার ছিল, তোমাদের অর্ডারের মালগুলো তুলবো ভেবেছিলাম। তো এতটা রাস্তা গাড়ির তেল পুড়িয়ে এসে দেখি দোকান বন্ধ। তো আমরা রানাঘাটে চলে এসেছি। আর রানাঘাটে ঢুকেই তারপরে হঠাৎ করেই দেখি রানাঘাটে বইমেলার উৎসব হচ্ছে আর কি। এটা প্রত্যেক বছরই হয়, ওই রাসমেলায় যেরকম বরের সাথে প্রথমবার, এই বইমেলায় কিন্তু তা নয়। বইমেলায় আমি প্রত্যেক বছরই মোটামুটি আসা হয়। আগে অনেক বড় করে বইমেলা হতো, এখন অত বড় করে হয় না, একদম ছোট্ট করে বইমেলার অনুষ্ঠান হয়। তো এখানে আসলাম, এসে তো একজনের সাথে দেখা হয়েছে, একজন না দুজনের সাথে। এক হচ্ছে MS ফ্যামিলি পরিবারের সাথে একজনের সাথে দেখা হয়েছে, আর হচ্ছে মেয়ের আকার ম্যাডামের সাথে দেখা হয়েছে। তোমাদের সাথে অবশ্যই সেটুকু শেয়ার করব। আমি এখান থেকে কিচ্ছু কেনাকাটা করিনি, বইমেলায় জাস্ট এসেছিলাম, একটুখানি চারিদিকের একটা ভিডিও শ্যুট করে নিয়ে যাব, তোমাদের সাথে ভিডিওটুকু শেয়ার করব। আর এই আমি একটুখানি দেখবো, এই জন্য আমি এখানে না কিছু খেয়েছি না কিছু কিনেছি, কিছু কিনেও নি কিছু খাইও নি। আর হচ্ছে হ্যাঁ, একটু খেয়েছিলাম, কফি খেয়েছিলাম, আর কিছু খাইনি কিনিনি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে আবার আসছি পরে। প্রথমে যে গানটা গাইলো, খুব পরিচিত গান, জুবিন গর্গ আমাদের মধ্যে আর নেই, যে গানটি গেয়ে তিনি সুনাম অর্জন করেছিলেন অরিত্র, আজকে সেই গানটাই আমাদের এই রানাঘাট বইমেলা সংস্কৃতি উৎসব সমিতির আয়োজনে যে বইমেলা, সেখানে তিনি গাইলেন। অনেক শুভেচ্ছা অভিনন্দন তাকে। হাতছানি সাংস্কৃতিক পরিবারের যে সন্ধ্যাকালীন যে অনুষ্ঠান ছিল, গানের অনুষ্ঠান, তারা গানের গাড়ি নিয়ে এসেছিলেন আজকে রানাঘাট বইমেলা সংস্কৃতি উৎসবের সেই মেলার ৬ষ্ঠতম দিন। আপনাদেরকে বলবো, যারা মেলায় ঘুরছে, ভীষণ ভালো লাগছে, সবাই ঘোরাঘুরি করছে, বইয়ের গন্ধ নিচ্ছেন, বই কিনছেন, বইয়ের দোকানে। আমি তো জানি না মেলা হচ্ছে, সামনে দিয়ে যাচ্ছিলাম, ফুলকপি কিনলাম, সবজি কিনলাম, কিন্তু সামনে দিয়ে যাচ্ছিলাম। বই উপহার দেবেন, প্রত্যেক বইয়ের স্টলে যাবেন, প্রত্যেকে খাবারের চা খেলে না কফি খেলে ভালো হয়েছিল, তাহলে আমিও ট্রাই করি। হাই, আমি প্রত্যেকদিন ব্লগ দেখি, কিন্তু কালকে রাতে ব্লগটা বলে আমার বাড়িতে পুজো ছিল বলে আমি কালকের ব্লগটা আর আজকের ব্লগটা মিস করে পরে একবারে সব দেখে নেবে না। আমি খেতে বসলে আমি চালিয়ে নিয়ে একসাথে পরপর দেখিনি, বিরিলি আবার ক্যাব চলে গেলে না, মানে কি কাল কি হলো দেখতে পেলাম না কিছু। আমরা হ্যাঁ না, খুব জল চেষ্টা করেছি, জলদি নাম। আচ্ছা, আমি এইটা হ্যাঁ, টেবিলটা একটু মাঝখানে দিতে হবে। পূর্বী গার্গী গানে এখনো বসে রয়েছেন রুমা ভট্টাচার্য, যিনি একজন শিল্পীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তিনি হারমোনিয়াম বাজিয়েছিলেন, হারমোনিয়াম, তার সঙ্গে যে সঙ্গীত শিল্পী ছিলেন। ওই জন্য 1 গ্লাস গরম জল ফার্স্টে খেয়েছি ললিপপ, তারপরে খেয়েছি এগ রোল, তারপরে খেয়েছি নিমকি, তারপরে খেয়েছি মথুরা কেক, তারপরে খেয়েছি কফি। এখন যদি আমি 1 গ্লাস গরম জল না খাই, এক্ষুনি খাবো, এখনো কিছু হয়নি, হওয়ার আগেই এটা পুরো নরম। আরেকজন ভিডিও করছে, খাও, তোমার ঠান্ডা হয়ে গেল ভিডিও করতে করতে। তো বন্ধুরা, এখন ব্লগটা শেষ করে দেবো। খাওয়া দাওয়া কিছু করিনি এখনো, আর রাতে এখন খাবোও না আমি, যেহেতু দেখেছো তোমরা অনেক উল্টো পাল্টা খাওয়া হয়েছে আমার। তো এখন গরম জল খাবো 1 গ্লাস, দিয়ে শুয়ে পড়বো আমি।
আর মেয়েকে একটু পরে খাইয়ে দেবো, কিন্তু আমি কিছু খাবো না, আমার এখন খাওয়াটা একদম ঠিক হবে না। ডিমের ঝোল রান্না করেছি তো আরও বেশি গ্যাস হবে। গরম জল খেয়ে শুয়ে পড়বো, যদি মাঝরাতে খিদে পায় তখন উঠে আমি খেয়ে নেবো। আর হচ্ছে তোমাদেরকে দেখাই মেলা থেকে কি কি কিনলাম, দিয়ে ব্লগটা শেষ করছি। যে মেলা থেকে যা যা কিনেছি এবার তোমাদেরকে এখন এই দেখাবো। এই জিনিসটা কিনেছি, এটা হচ্ছে সেই অ্যাকচুয়ালি সেই বাচ্চারা সেই এর মধ্যে এটার নাম আছে একটা, নামটা আমি মনে করতে পারছি না। এর মধ্যে পেন্সিল ঢুকিয়ে গোল গোল করে ঘুরিয়ে সে অনেক কিছু আঁকা যায়। এটা মেয়ে কতটুকু খেলেছে, মেয়ের থেকে আমি বেশি খেলেছি এতক্ষণ ধরে। আমার এত পছন্দ ওই জিনিসটা। আমি মেয়ের জন্মদিনে একটা দিতে চেয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটার দাম প্রায় অনেক ছিল। এবার এটার দাম তো 20-30 টাকা নিয়েছে, কিন্তু অনলাইনেরটা অনেক দাম বেশি ছিল। আর ওটা মানে 2000 টাকার মাল যদি এখন 20 টাকায় পাওয়া যায়, বুঝতেই পারছো আকাশ আর পাতাল হবে জিনিসটা। কিন্তু ব্যাপারটা এক। তো এটা বিশাল খেলছিলাম এতক্ষণ আমি বাড়িতে আসার পর থেকে। এটা দিয়ে খেলা করতে করতে পুরো সময় কাজে কাটে না, দারুণ খেলনা একটা। আর হচ্ছে মেয়ের জন্য কিনেছি একটা হেয়ার ব্যান্ড। আর আমার টুকটাক ওই রিলস করি তো মাঝে মাঝে, রিলসের জন্য মাঝে মাঝে আমার গোলাপের প্রয়োজন হয় চুলে দেওয়ার জন্য। তো 3টে গোলাপ কিনেছি। আমার রেড কালারের গোলাপটা ছিঁড়ে গেছিলো, তো লালটা কিনতে গিয়ে আবার এই দুটোও পছন্দ হয়ে গেল, তো কিনে রাখলাম। শাড়ির সাথে ম্যাচ করে গোলাপ যদি কখনো লাগে আমার মাঝে মাঝে। আর একটা ব্ল্যাক কালারের কানের কিনেছি, কানেরটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো হয়েছে কিনা। আর 2টো ক্লিপ কিনেছি, ভাইরাল ক্লিপ, বর্তমানে সবার মাথায় যেটা দেখা যাচ্ছে, সবার মাথায় এই ক্লিপগুলো এখন দেখা যাচ্ছে, তাই আমিও 2টো নিয়ে নিলাম। আর এই ক্লিপটা কিনেছি, ক্লিপটা বেশ পছন্দ হয়েছে তো নিয়ে নিলাম। ব্যাস এই ছোটোখাটো কেনাকাটা। একটা লিপ বাম নিয়েছি, ঠিক আছে। এখন ব্লগটা এখানেই শেষ করছি। আমার সোনামা এখানে হোমওয়ার্ক করতে বসেছে, ঠিক আছে। তো হোমওয়ার্কটা হয়ে যাক, তারপরে ওকে খাইয়ে দেবো, শুয়ে দেবো, আমরাও শুয়ে পড়বো। সোমনাথ গেছে হাঁটতে, হেঁটে আসলেই শুয়ে পড়বে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা সোনামা, টাটা করে দাও, টাটা।